আসসালামু আলাইকুম। জব মার্কেট থেকে আমি আবরার আছি আপনাদের সাথে। আজকে বিশেষ একটি সার্কুলার নিয়ে এসেছি কুয়েতের। এটা হচ্ছে জেনারেল ক্লিনার, ইনডোর ক্লিনার বলেন বা জেনারেল ক্লিনার বলেন, যেটাই বলেন না কেন। তো ক্লিনারগুলা কুয়েতের মতো দেশগুলাতে ম্যাক্সিমামই যে বড় বড় প্রজেক্টগুলো হয়ে থাকে, হোটেল, রেস্টুরেন্ট, কফি শপ বা মার্কেট, এই ধরনের প্রজেক্টগুলো কিন্তু হয়ে থাকে। কারণ আমাদের যে ইনডোর ক্লিনারের যে সার্কুলারটা, এটা হচ্ছে পুরুষ এবং মহিলা দুইটা ক্যাটাগরিতে ওনারা হচ্ছে লোক নিয়ে যাবে কুয়েতে। এটার স্যালারি হচ্ছে 100 দিনার। কুয়েতে যেহেতু দিনার, সেই হিসাবে আপনার 100 দিনারে এখন মোটামুটি কনভার্ট করলে স্যালারি ভালোই আসে, খারাপ না। খাবার নিজের এবং হচ্ছে ডিউটি হচ্ছে 9 ঘন্টা। থাকা বাসস্থান তো কোম্পানি বহন করবে। আর বয়সের যে কন্ডিশন, এটা হচ্ছে 21 থেকে 35। এবং এটা কিন্তু আমি পুরুষেরটা বললাম, একদম সেম কন্ডিশন হচ্ছে মহিলারটাও, বয়স 21 থেকে 35। এই কন্ডিশনে হচ্ছে ক্লিনারগুলা নিয়ে যাবে যারা কুয়েতে যেতে আগ্রহী। প্রথমে আপনাকে একটি নর্মাল যে মেডিকেল হয়, টেস্ট মেডিকেল আমরা যেটা বলে থাকি, টেস্ট মেডিকেল করে আপনাদেরকে পাসপোর্ট জমা দিতে হবে। আর এটার জন্য কোনো ডেলিগেট ইন্টারভিউ ফেস করা লাগবে না। আমি যে টার্মস কন্ডিশনগুলো বলেছি, এই কন্ডিশনের উপর যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে যেতে পারবেন। টেস্ট মেডিকেলটা কেন করানো হয়? প্রথমে টেস্ট মেডিকেল যদি আপনি না করেন, ধরুন বেসিক মেডিকেলটা আপনি যদি করে নেন, তাহলে আপনাকে আপনার শরীরে কোনো সমস্যা আছে কিনা আপনি ফাইন্ড আউট হয়ে গেলে আপনি ট্রিটমেন্ট করে তারপরে হচ্ছে কুয়েতে যেতে পারেন। কারণ কুয়েতে ফাইনাল মেডিকেলটা মোটামুটি গামকা হলে, আনফিট হলে, তাহলে আপনার এই ভিসাটা আবার ক্যান্সেল করতে হয়, অন্যদিকে রিপ্লেস করতে হয়। এটা একটা ঝামেলা আছে। তবে কেউ যদি গামকা মেডিকেলে আনফিট হয়, ধরুন ফাইনাল যে মেডিকেল হলো যে ভাই আমার তো কুয়েতের বিষয় যেহেতু আগে চলে আসে, সোনকপি বলে এটা আগে চলে আসে আমাদের দেশে ডকুমেন্ট পাঠানোর পরে, তো পেপারস যেহেতু চলে আসে তারপরে ফাইনাল মেডিকেলটা হয়। তো ফাইনাল মেডিকেলটা যদি আনফিট হয়, অনেকে খরচ কাটে, চার্জ করে। বাট আমরা আমাদের এই কাজের মধ্যে এটা যদি আপনি মেডিকেল আনফিটও হন, আমরা কোনো চার্জ করবো না আপনার কাছ থেকে। আনফিট হলে কোনো টাকা কাটা হবে না। হ্যাঁ, স্পেসিফিক আমরা আমাদের সার্কুলারে লিখে দিছি, তো কোনো টাকা চার্জ করবো না। তো যারা কুয়েতে যেতে আগ্রহী, অনেকদিন ধরে অপেক্ষা আছেন, ইদানিং কিন্তু কুয়েতে মোটামুটি ভালো সার্কুলার আমরা পাচ্ছি। আনকমন কিছু দেশ আমাদের সাথে আস্তে আস্তে যোগ হচ্ছে, যেগুলো ম্যান পাওয়ার হয়ে বৈধভাবে আপনি যেতে পারতেছেন। তো আমাদের এই সেক্টর খুব প্রবাসীরা যারা আছেন, দেশ বিদেশে আছেন, এই সেক্টরটা আরো বড় হচ্ছে আমাদের। আমরাও খুব আশাবাদী ভালো ভালো দেশগুলো ওপেন হোক, আমাদের লোকগুলা বিভিন্ন দেশে যাক এবং হচ্ছে দক্ষ হয়ে যাক যারা কাজ জানে। যেমন এই যে ক্লিনিং যেটাকে বলি, এটা কিন্তু হসপিটালিটি বা ট্যুরিজম সেক্টরের কিন্তু একটা ভালো জব। যদিও আমরা ক্লিনার বলে এটাকে আসলে একটু করে রাখি, কিন্তু এটা আসলে উচিত না। এই পজিশনটা কিন্তু একটা হাউসকিপিং, কিন্তু একটা 5 স্টার হোটেলে হাউসকিপিং মানে পজিশন, এটা কিন্তু খুব সুন্দর একটা পজিশন। আমরা যেটা দেখি আর কি, বাইরে ঘুরতে গেলে দেখি যে হাউসকিপিং যারা ভদ্র কাজ, কিন্তু আমরা ক্লিনার বলে এটাকে করে ফেলি। এটা কিন্তু হাউসকিপিং এর একটা জব। হ্যাঁ, তো এখন হচ্ছে যারা কুয়েতে যাবেন, এই স্যালারি, এই টার্মস কন্ডিশন যেগুলো আমি বললাম, এই কন্ডিশনের উপর যারা বেস করে আপনারা যেতে আগ্রহী, তারা আমাদের একটি নাম্বার আছে, নাম্বারে আপনারা যোগাযোগ করে ডিটেলস আরও জানতে পারেন, অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমি সকাল 9টা থেকে 6টা পর্যন্ত অফিসে থাকি, ইনশাল্লাহ থাকবো। তো আপনারা সরাসরি এসে কথা বলতে পারেন এবং যে কোনো ধরনের ইনফরমেশন লাগলে আপনারা কথা বলে যেতে পারেন। যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের এই ম্যান পাওয়ার সেক্টর বা আমাদের প্রবাসী যে যারা বাইরে আছেন, তাদেরকে নিয়ে যাতে কথাবার্তা বলতে পারি, অ্যাটলিস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের ব্যাপারটাই আমি বেশি শেয়ার করতে পারি আমার চ্যানেলের মাধ্যমে।